বৈধ ভোটার বাদ যাবে না, এটা গ্যারেন্টি কে দেবে? জেনুইন ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে। তা আমি বললাম যে এসআইআর তো আগেও হয়েছে, কাকপক্ষীও টের পাইনি। 2002 সালে যখন এসআইআর হয়েছে, কাকপক্ষী টের পেয়েছিল না? এসআইআর করে বিএলওদের বিক্ষোভ হয়েছিল, কি হয়েছিল? হয়নি তো। কেন হলো? এর মধ্যে আপনার অফিসের কোনো সম্পর্ক আছে নাকি? শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এরা বলছে যে যতগুলো ফেজ মানে হবে ততগুলো ফেজের আগে অ্যাডজুডিকেশন যে সমস্ত নাম তাদের তালিকা বেরোবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা অবৈধ শুধু তারাই বাদ যাবে। মোটামুটি যে নিয়ম হচ্ছে তাতে নাম বৈধ ভোটারদের কারণ বাদ যাবে। সে তো এরা বলছে, কিন্তু বৈধ ভোটার বাদ যাবে না, এটা গ্যারেন্টি কে দেবে? এটা গ্যারেন্টিটা কে দেবে? সে বলছে আপনাদের কথা আপনারা বললেন, আপনারা যখন নাকি অল পার্টি মিটিং হবে তখনও বলবেন। আর আমরা বলছি যে ভোটার সবাই জেনুইন ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে। পিওর এন্ড সিম্পল, জেনুইন ভোটার মাস্ট বি দেয়ার। ডেড ভোট বাদ গেছে, ভালো হয়েছে। মানে আর কোন দ্বিজেন মুখার্জি ভোট দিতে পারবে না। কালকে থেকে তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। হ্যাঁ, সেটা তো ধর্নায় তো বসছেন, তার তো প্রিপারেশন সব মিডিয়াতেই দেখা গেল। প্রিপারেশনটা হচ্ছে ধর্নায় বসার জন্য, সব মিডিয়াতেই দেখেছে, নট অনলি থ্রু ইয়োর মিডিয়া, আদার অল মিডিয়া শো। আমি সব মিডিয়াগুলো ঘুরে ঘুরে দেখে নিই একবার করে। আপনি কি বলবেন না না, আমি বলছি যে এটা তো করবে, যেরকম আমাদের এখানেতে আসার ব্যাপারেতে ওপরে নীল আকাশ, নিচে সেখানে তো সমস্যা করা যাবে না, এখানে বসা যাবে না, আর নীল আকাশ দেখা যাবে না, এরকম ব্যবস্থা করে যেখানে হবে সেখানে করা যাবে, কারণ করার প্রশ্ন আছে আর কি। আচ্ছা, সিওর সাথে মিট করে কি আপনারা স্যাটিসফাই? আপনারা কি অবস্থান রাখবেন না তুলে নেবেন? আমরা তো ঝগড়া করতে আসিনি, ঝগড়া করার মতো প্রশ্ন করলে পর বলতে হবে যে আমাদের প্রোগ্রাম যা ডিক্লেয়ার সেই প্রোগ্রাম হবে। চলবে অবস্থান না, আমরা রিপোর্ট করব, তারপর ঠিক করব আমরা। সিও বলেছেন যেটা যে অ্যাডজুডিকেশন যেটা চলছে সেটাকে তাড়াতাড়ি করবার চেষ্টা করছে। ওনার দায়িত্ব আমরা কতদিন লাগতে পারে? 10 দিন, 15 দিন, একবার হলে 1 মাসও লাগবে, এটা বলেছেন। ওনা বলতে আমার কাজ খালি এখন এটাকে ত্বরান্বিত হবে, যত তা কুইক করা যেতে পারে। আর তাছাড়া আমার কিছু আর করার একবার ফেলিবার 6 লক্ষ আর নিজের ওপর থেকে দায়টা উনি বলছেন ইলেকশন কমিশনের যে টিম আসবে এই 9-10 উনি তাদের উপরেই দায়িত্বটা দিতে চাইছেন। ইলেকশন বলে আমরা বলেছি আপনার এগুলো রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু এগুলো উনি নিজের রেসপন্সিবিলিটি নিজের উপরে রাখতে চাইছেন। এটা আপনি তাছাড়া আর কি, এই যে 5 জন বিএলও এখানে বিক্ষোভ দেখিয়েছে, রাত জেগেছে, কিন্তু 5 জনের অনেক বেশি তো দেখেছি। কত দেখেছি? সব মিডিয়া তো দেখেছে। কতজন ছিল? কত? 100, 200, আরো বেশি। তার মধ্যে দেখি 5 জন বিএলও ছিল। উনি বলছেন 5 জন বিএলও ছিল। অল দিস আর টু বি মানে ভিন্ডিকেটেড। বিএলওদের ধর্ণা হচ্ছে, সব হেডিং হচ্ছে বিএলওদের ধর্ণা হচ্ছে। আর আমি বললাম বিএলওদের ধর্ণা হলো, আপনি কেন মিট করতে পারলেন না তাদের সঙ্গে? আপনি বলে আমি তো রাত্রিবেলা চলে গেছি, আমি তো আমার যেমন 11টা পর্যন্ত কাজ করি, তারপরে আমি গেছি। যাই হোক, তাহলে কি অল পার্টি মিটিং এর জন্যই অপেক্ষা করবেন নাকি আরো কোনো এলাকায় প্রচার হবে? ওকে, থ্যাংক ইউ অল।